সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ যেই গুণে গুণান্বিত করেছেন, সব নবী রাসূলদের গুণ আমার নবীর মধ্যে ছিল। আমার নবীর মধ্যে আরো স্পেশালি যেই গুণাগুণ ছিল, ওই সমস্ত গুণাগুণ সকল নবী রাসূলদের মধ্যে ছিল না। এখন আসে ঈসা নবীর ব্যাপারে আমি আপনাদেরকে তথ্য দিই। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, ওনার কি বাবা আছে? ঈসা নবীর বাবা আছে? বাবা ছাড়া যখন মরিয়ম আলাইহিস সালামের ঘরে জন্ম নিলেন, ওনার উপরে তহমত দিতে শুরু হলো। কথাটা বুঝবেন ভালো করে। আমাদের সমাজে যদি বোঝানোর জন্য বলছি, একজন মহিলা স্বামী নাই, স্বামী ছাড়া তার পেটে বাচ্চা চলে আসছে, মহিলাকে কেউ ভালো বলবে? সবাই খারাপ বলবে। তো মরিয়ম আলাইহিস সালামের উপর তারা অপমান দিতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বয়সে ঈসা নবী মুখের জবান করে দিয়েছিলেন। শিশু বাচ্চা ঈসা নবী কথা বলেছেন। ওনার মায়ের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ঈসা আলাইহিস সালাম জাতিকে। কোথায় দিয়েছেন? দেখেন এটা পবিত্র কোরআনুল কারীমের সূরা মরিয়মের 29 নং আয়াতে ঈসা আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি ঈসা হলাম আল্লাহর বান্দা। এর কত বছর বয়সে বলতেছে? বৃদ্ধ বয়সে না শিশু বাচ্চা কোলের বাচ্চা বলতেছে যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। দেখেন ইংরেজিতেও একটা বিষয় আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ আছে না? আছে। আরবিতেও আছে মাজি, মুস্তাকবিল, হাল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আথানি, আভা, এটা হচ্ছে মাজি। ঈসা নবী কথা বলে নাই যে আমি কোন বাচ্চা আছি, আমাকে কিতাব দেওয়া হবে, উপযুক্ত বয়স হলে আমাকে আল্লাহ কিতাব দিবেন, একথা বলেন নাই। আতা এটা অতীতকাল, মাজি, যে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আপনারা বলেন কিতাব কি সাধারণ মানুষকে দেয় না নবী রাসূলকে দেয়? নবী রাসূলকে আল্লাহ দেয়। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। কিতাব কাকে দেয়? ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। তাহলে কোরআনের আয়াত থেকে বুঝলাম ঈসা আলাইহিস সালাম কি দুনিয়াতে নবী হয়েই আসছেন, নাকি আসার পরে নবী হয়েছেন? নবী হয়ে আসছেন। আর আগে কি বললাম, অন্যান্য নবীদের মধ্যে যেই গুণ ছিল আমার নবীর মধ্যে সেই গুণ ছিল, কোনদিন বেতন ছিল না। ঈসা নবী আবার আসবেন পৃথিবীতে আমার নবীর পক্ষে, এটা তো বিশ্বাস করেন? যেই ঈসা নবী এক সময় আমার নবীর উম্মত হবে, যেই ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত কইরা আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করলেন, এই নবী যদি নবী হয়ে দুনিয়াতে এসে থাকেন, তাহলে আমার নবী সারা দুনিয়াতে এসে কি বলেন আপনারা? ঈসা নবী যদি নবী হয়েই দুনিয়াতে এসে থাকেন, তাহলে আমার নবী নবী কেন? আমার নবী তো দুনিয়াতে নবী হয়েই এসেছেন। তা থেকে তো ইঙ্গিত করে, আর ইঙ্গিত লাগে আপনাদেরকে সহজে বলছি। রাসূল আমার নবীকে বলেন আপনি কোন সময়ের নবী? আমার নবী দাঁড়ালেন মিম্বরের মধ্যে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হাদিস কেন কোথায় আছে? দালাইল গ্রন্থের প্রথম খণ্ডে ৮৬ পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, দালাইলুন নবুওয়াত তিনি যেমন তেমনই আনো। ইমামে বায়হাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দালাইলুন নবুওয়াত লিখেছেন। এটার প্রথম খণ্ডের ৮৬ পৃষ্ঠার মধ্যে তিনি হাদিস বর্ণনা করেছেন। বলেন এগুলি হলো হুজরাকে ইরবাত ইবনে সারিয়া, ওয়া আন ইরবাত ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন।
وإن آدم لمنجبر في الغيرة وفي آخر الحديث أن رسول الله صلى الله عليه وسلم رأت إلى أضاءت له الشمس. হাদিসটা অনেক লম্বা সংক্ষেপ দিলে আমার নবী সাহাবায়ে কেরামদের উল্লেখ করে বললেন ইন্নী আব্দুল্লাহ। ইসলামে বলছিলেন এখানে ইন্নী আব্দুল্লাহ কোরআনে, আর আমার নবী হাদিসে বলতেছে ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আমার পরে কোনো নবী আসবে না। এরপরে কি বলেন, আমি কখন এর নবী? ওয়া ইন্না আদামা লামুনজাবিরুন ফিল-রাতি, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। আদম আলাইহিস সালামকে তো মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানানো হয়েছে। মাটি পানি যখন আলাদা আলাদা ছিল, আল্লাহ একত্রিত করেন নাই। মাটি পানি একত্রিত করার আগে আমি নবী ছিলাম। এরপর হাদিসের মধ্যে বলেন আদমের দেহ এবং একত্রিত হওয়ার আগে আমি নবী হিসাবে ছিলাম। আমার নবী কি ছিলেন? নবী ছিলেন। দেখেন আরেকটা সূক্ষ্ম কথা বলি, কথাটা ভালো করে বুঝবেন, কারণ এই বিষয়টা নিয়ে খুব জন্য এই এক সপ্তাহ পর্যন্ত আমার এই গবেষণা করতে হয়েছে আপনাদেরকে এই মেসেজ শুরু দেওয়ার জন্য। আমার নবী তিনি আদম নবীর সৃষ্টির আগেও তিনি নবী ছিলেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, আর আমার নবী সর্বশেষ নবী। কিন্তু সৃষ্টির দিক থেকে আদমের আগে আমার নবী সৃষ্টি। সুবহানাল্লাহ। আদমেরও আগে কি আমার নবী সৃষ্টি। তাহলে আদম আলাইহিস সালামের আগে যদি আমার নবী সৃষ্টি হয়ে থাকে, আমার নবী দুনিয়াতে মানুষ রূপে আগমন করেছেন, ঠিক না? আমার নবী দুনিয়াতে মানুষ রূপে সৃষ্টি হয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ চাইলে মানুষ না হয়ে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কারণ মানুষের অস্তিত্ব কখন থেকে? আবেগ থেকে। আদমের আগে তো মানুষ ছিল না। আদমের আগে কি ছিল না? মানুষ ছিল না। এই জন্য নবী নিয়ে আসলে বেশি মধ্যে আমার গবেষণা করি। আমার নবী কি আমরা আমি কেউ জানি না। আপনি একটু বেশি চিন্তা করেন, আমার নবীজি কি নবী মানব জীবনে আসছেন দুনিয়াতে, কিন্তু আপনি নবীজি কি আপনারা দেখতে পারবেন না, আমিও পারবো না। পৃথিবীর কোনো ব্যক্তি মুহাদ্দিস মুফাসসিরও পারবে না, ইমাম বুখারীর মতো ব্যক্তিও পারবে না, ইমাম আযম আবু হানিফার মতো ব্যক্তিও পারবে না। একমাত্র আল্লাহই পারবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানে। এজন্য বলেন খুদা কি আযমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে, খুদা কি আযমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে, মুহাম্মদ মুস্তাফা ক্যা হ্যায় মুহাম্মদ কা খুদা জানে। আল্লাহ যে কি আমার নবী ভালো জানে, আর আমার নবী যে কি আল্লাহই ভালো জানে। মানুষ আদম থেকে সৃষ্টি, আদম এর মতো মানুষ ছিল না, কি না? আর আমার নবীকে তো আল্লাহ আদমের আগে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী কি বলবে? আমাদের আকীদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানব স্বরূপে, মানবীয় রূপে। मुझे जान
के